এই ভিডিওতে কোডফোর্সে থাকা আর্টস রেটিংয়ের একটা স্ট্রিং প্রবলেম দেখব, যে প্রবলেমের নাম হলো ওয়ে টু লং ওয়ার্ডস। অর্থাৎ একটা লং ওয়ার্ড আমাদেরকে দেওয়া থাকবে, সেটাকে কিভাবে আমরা নতুন ওয়ে করে শর্ট ফর্ম করব সেটাকেই মূলত আমাদেরকে করতে হবে। তো এই জায়গায় যে প্রবলেমটা বলেছে সেই প্রবলেমটা আগে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কোড করার জন্য আমাদের ইজি হবে। তো এই জায়গায় প্রথমত দেখেন একটা ওয়ার্ড দেওয়া আছে লোকালাইজেশন, এখানে কিন্তু প্রায় 12টা ক্যারেক্টার রয়েছে। তো এটা কিন্তু অনেক বড়, এবং এরা আমাদেরকে বলে দিয়েছে যদি একটা ওয়ার্ডে 10টার থেকে বেশি ক্যারেক্টার হয় তাহলে ওয়ার্ডটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চেঞ্জ করে ওইটা শর্ট ফর্মে নিয়ে আসতে হবে। কোনভাবে ফর্ম করতে হবে তারা এখানে বলে দিয়েছে। যেমন এই জায়গায় লক্ষ্য করে দেখতে পারবেন যে প্রথম ওয়ার্ডটা আমাকে প্রথমেই রাখতে হবে, তার পরবর্তীতে লাস্ট ওয়ার্ডটা লাস্টে আমাকে রাখতে হবে। এই দুইটা ঠিক রাখার পরবর্তীতে মাঝখানে যতগুলো ওয়ার্ড আছে সেটাকে আমার কাউন্ট করতে হবে, কাউন্ট করে যতটা হবে সে তত নাম্বার এখানে আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা নতুন স্টাইলে শর্ট ফর্ম হয়ে যাবে। ঠিক এরকম করে এখানে আরও একটা উদাহরণ রয়েছে ইন্টারন্যাশনালাইজেশন, প্রায় এখানে 20টা ক্যারেক্টার রয়েছে। সো এটা কিন্তু অনেক বড় একটা ওয়ার্ড, অনেক জায়গা এখানে নিতেছে। তো এই জায়গাটাকে আমাদের কমানোর জন্য কি করতে হবে, এটা শর্ট ফর্ম ইউজ করতে হবে। ঠিক একই রকমভাবে প্রথমে যে ক্যারেক্টার রয়েছে সেটাকে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরবর্তীতে ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে সেটাকে আমরা কাউন্ট করে নিব, এবং লাস্টের ক্যারেক্টারটাকে আমরা লাস্টে রেখে দিব। ঠিক এরকম করে কিন্তু আমাদেরকে শর্ট ফর্মে কনভার্ট করতে হবে। এখন আসি কোডের ব্যাপারে, যে এই কোডটা আমরা কিভাবে করব। সো আমি চলে যাব আমার কোডে, যে কোডটা আমি করেছি। সো আমরা চলে আসলাম কোডে। আমি যেহেতু সি প্লাস প্লাস দিয়ে কোড করি তার জন্য উপরে লাইব্রেরি ফাংশনগুলো লিখে নিয়েছি সি প্লাস প্লাসের। এর পরবর্তীতে আমরা এন ইনপুট নিয়েছি। এনটা কি, এনটা হলো ইউজার আমাকে অ্যাট এ টাইম কতগুলো ওয়ার্ড দিবে সেটাকে কাউন্ট করার জন্য এন ব্যবহার করেছি। এর পরবর্তীতে আমরা কি করব, স্ট্রিং ডেটা টাইপের ভিতরে আমরা একটা অ্যারে নামক ভেরিয়েবল বা যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে নিব। এখন স্ট্রিং ডেটা টাইপের কাজ কি, এর কাজ হলো আমাদের যে আলাদা করে অ্যারে সাইন ইউজ করতে হয় সেটা কিন্তু করতে হবে না, সেটা কিন্তু স্ট্রিং ডেটা টাইপের ভিতরে বিল্ট ইন থাকে। আমাদের শুধুমাত্র ভেরিয়েবল দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, যতগুলো ওয়ার্ড আমাকে ইউজার দিবে সেটাকে স্টোর করে রাখবো। তো যতগুলো ওয়ার্ড দিবে, অর্থাৎ প্রতি বারের বার কিন্তু একটা করে ওয়ার্ড আমাকে ইউজার দিতেছে, তার জন্য কি করতে হবে, ফর লুপ চালাতে হবে। ফর লুপ চালালাম এন পর্যন্ত, চালানোর পরবর্তীতে আমরা কি করব, প্রতিবারের জন্য আমরা সি ইন করব এই ভেরিয়েবলটাকে, মানে প্রত্যেকটা ওয়ার্ড এই আমার অ্যারে ভেরিয়েবলের ভিতর চলে যাবে। তো গেল, যাওয়ার পরবর্তীতে কী করতে হবে, একটা ওয়ার্ড যখন ইনপুট হবে তার পরবর্তীতে কোডটা তার পরের লাইন রিড করবে। তো পরের লাইনে কি আমরা কি কন্ডিশন দিয়ে দিয়েছি, ইফ যদি এই অ্যারের যে লেনটা আছে, এখানে আমরা লেনটা ফাইন্ড আউট করার জন্য লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি। এখান থেকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন হয়, যেমন ইন্টারন্যাশনালাইজেশন যেখানে টোটাল 20 ক্যারেক্টার ছিল, সেই 20 ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসবে যদি ইউজার আমাকে ইন্টারন্যাশনালাইজেশন ইনপুট দেয়। তার মানে এখানে একটা ইন্টিজার ভ্যালু চলে আসছে। তো ইন্টিজার ভ্যালু 20 আসলে 20-র সাথে কম্পেয়ার করবে কি 10 কম্পেয়ার করে দেখবে যে কোনটা বড়। যদি আমার 20 বড় হয় তাহলে পরের লাইনে আসবে। তো পরের লাইনে আসার পরবর্তীতে আমরা কি করেছি, এখানে সি আউট করেছি কাকে, অ্যারের ইন্ডেক্স 0কে। যখন আমি একটা স্ট্রিং ডেটা টাইপের ভিতরে একটা ওয়ার্ড ইনপুট নিয়েছি তখন ওই ওয়ার্ডের যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্স হিসেবে ভাগ হয়ে যায়। সেই জায়গায় আমি এখানে সি আউট করতেছি কাকে, ইন্ডেক্স নাম্বার 0কে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন। এটার জন্য প্রথম ক্যারেক্টারটা কি, আই। 0 ইন্ডেক্সের ক্যারেক্টারটা কি থাকবে, আই থাকবে। সেই আইটা এখানে চলে আসবে। এর পরবর্তীতে আমাদের কন্ডিশন ছিল ভিতরে ইন্টিজার ভ্যালু থাকতে হবে। তো ইন্টিজার ভ্যালু থাকার জন্য আমরা কি করেছি, এখানে লেন্থ ফাংশন আবারও ব্যবহার করেছি। তো লেন্থ ফাংশন ব্যবহার করার পরবর্তীতে এখানে তো একটা ওয়ার্ডের টোটাল যে লেন্থ আছে সেটা সে আমাকে দিয়ে দেয়। কিন্তু আমরা দেখেছি যেহেতু একটা ক্যারেক্টার প্রথমে ইউজ হচ্ছে আর একটা ক্যারেক্টার পরে ইউজ হচ্ছে, তার কারণে দুইটা ক্যারেক্টার অলরেডি মেন ওয়ার্ড থেকে কমে গেছে। তাহলে কি আমরা লেন্থ কি পুরোপুরি ব্যবহার করতে পারবো, তাহলে তো ভুল হবে। অবশ্যই আমাকে দুইটা ক্যারেক্টার যেহেতু আগে পরে চলে যাচ্ছে তার জন্য 2 মাইনাস করতে হবে, যাতে আমরা এক্স্যাক্ট ভিতরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা পেয়ে যাই। তো 2 যদি মাইনাস করি, ধরেন 12টা ওয়ার্ড ছিল, তো 2 মাইনাস করলে ভিতরে 10 আসবে। তো ঠিকই আছে, 10 আমাদের আসতেই হবে। এখন আমাদেরকে কি করতে হবে, অ্যারের যে লাস্ট ইন্ডেক্সের ক্যারেক্টার রয়েছে সেটাকে প্রিন্ট করতে হবে। এটা প্রিন্ট করার জন্য আমরা কি করব, আমরা অ্যারের ভিতরে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবো। আগে যেরকম আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়েছিলাম ডিরেক্টলি 0, কারণ 0 থেকে অ্যারেটা শুরু হয়। কিন্তু এই জায়গায় তো আমরা জানি না যে একটা ওয়ার্ডের শেষ কোথায়। ওয়ার্ড 10টা হইতে পারে, 15টা হইতে পারে, 100টাও হইতে পারে, আমরা কিন্তু এটা শেষ জানি না। কিন্তু আমরা শুরুটা জানতাম, প্রত্যেকটা অ্যারে শুরু হয় 0 থেকে। তার কারণে আমরা ডিরেক্ট এখানে 0 ব্যবহার করতে পেরেছি। কিন্তু এই জায়গায় আমরা ডিরেক্ট কোনো কিছু ব্যবহার করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি ট্রিক্স অবলম্বন করতে হবে, যে আমাদের লেন্থ ফাংশনটা যতটুকু ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে তার থেকে কি করতে হবে, 1 মাইনাস করে দিতে হবে, কারণ আমাদের অ্যারেটা শুরু হয় 0 থেকে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে 1 মাইনাস করে দিব। মাইনাস করে দিলে কি হবে, লাস্ট ইন্ডেক্সটা পাওয়া যাবে। তো লাস্ট ইন্ডেক্সটা যখন আমরা পেয়ে যাব সেটাই মূলত এখানে একটা ইন্টিজার ভ্যালু থাকবে, এবং ওই ইন্ডেক্সটা কি করবে, স্ট্রিং ডেটা টাইপটা ভিতরে ইন্টার করে দেখবে যে ওই ইন্ডেক্সের ভিতরে কোন ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটা এখানে সি আউট হিসাবে চলে আসবে। এটা ছিল আমাদের ইফ কন্ডিশনের কাজ। এখন ইলসে কী হবে, যদি এটা কাজ না করে তাহলে বুঝতে হবে আমাদের যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা 10 ক্যারেক্টার থেকে ছোট। আর আমাদের প্রশ্ন বলা ছিল যদি 10 ক্যারেক্টার থেকে ছোট হয় তাহলে
ওইটাকে আর ছোটো করার দরকার নেই, যেটা আছে ওইভাবেই আমরা ইউজ করতে পারবো। তার কারণে এর ভিতরে যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা ডিরেক্ট আমরা প্রিন্ট আউট করে দিয়েছি। এইটাই মূলত এই কোডের মেন ফান্ডা। আশা করি বুঝতে পেরেছেন।